আমরা তাদেরকে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাইছি। আলহামদুলিল্লাহ। এই বছরও হবে কোরবানির বন্ধে। এখন আলাদা ভবন কাজ করতে পারি নাই দেখা মাদ্রাসার বন্ধকালীন সময় করি। মাদ্রাসার একটা বন্ধ থাকে না, প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এরকম ওই পরীক্ষার বন্ধের সময় মাদ্রাসা 8 দিন বন্ধ থাকে। ছাত্ররা বাড়ি যায়, শিক্ষকরা থাকে 3 দিন, ওনারা এই শিখায় জেনারেল ছেলেদের। গত বছরও পুরো আমাদের এরকম হয়েছে। এবছর আমরা আশায় আছি বন্ধকালীন সময় আমরা এটা করবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই। কারো যদি সুযোগ হয় আমাদের এই মাদ্রাসায়ও, যার ভাল লাগে পারলে আমাদের এই 4200 টাকা পারলে শরীক করে দিয়ে এক নামাজের মুসল্লা পরিমাণ টাকা দেখবেন ইনশাআল্লাহ বরকত হলো, সদকায়ে জারিয়ার সওয়াব। 4200 টাকা হয়তো ভুলেও যাইবেন, কিন্তু আপনি তো সওয়াব পাইতে থাকবেন। এই পৃথিবীর কেউ মনে না রাখলেও আপনার আমলনামার মধ্যে সওয়াব হবে। আমাদের এই কাগজটা হ্যান্ডবিলের মতো, এটা লেখা আছে এখানে এই কথাটা, এবং বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে। যদি সুযোগ হয়, যার ভাল লাগে রাখলেন, পারলে দিয়েন, সুযোগ থাকলেই দিয়েন। আল্লাহ তৌফিক দান করেন, এই মসজিদ আল্লাহ কবুল করেন। এই ছেলে ভাইরা অনেক আবদার করছে, বারবার বিরক্ত করছে, মহব্বত করছে মাহফিলের এই ডেটটার জন্য। আল্লাহ আনাইছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। সকলেই একবার সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ما شاء الله বলছেন আল্লাহ কবুল করেন। চাচাদের নাম কি? আমার দাদার নাম ছিল ইউনুস। আমার দাদা হাজী মোহাম্মদ ইউনুস, আমার দাদার নাম এটাই ছিল, ইউনুস হাজী। আমার দাদা নিজের গ্রামের মহল্লার মসজিদের কাজ পুরা রমজান এর আগে শেষ করছে। ওরা ওই রমজানে দাদা এতেকাফে বসছে মসজিদে, পুরা মাস মসজিদে ছিল। এতেকাফ শেষ করে ঈদের দিন মসজিদ থেকে বের হইয়া ঈদের নামাজ পড়ে আমার ছোট চাচারে বলছে যে ফুত আমি শ্বশুর বাড়ির যাব, তুই আমার একটা রিস্কায় নেন। তা আমার চাচা, ছোট চাচা কইছে পা আপনি বুড়া মানুষ হন, কোনায় শ্বশুর বাড়ি যাবেন, কীর্তেন আপনি, আমরা সবাই সামাই চিনি রানছি, হ্যাঁ আপনি কীর্তেন যাইবেন। বয়স্ক দাদা, তখন আমার দাদা কইছে না ফুত আমি শ্বশুর বাড়ি যাম। পরে আমার চাচা তো ভাই, চাচার ছোট ছেলে ইদ্রিস পরে কইছে তুই দাদার হাত ধর, আমি যাম হইয়াছি। এই কতটুকু গেছেন, মাঝখানে গিয়ে ঘুরে পড়ছেন। ঈদের দিন সন্ধ্যাবেলায় দাদা ইন্তেকাল করছে।